চাপমুক্ত হতে কোনো রকমে কিছু সুপারিশ করেছে ঐকমত্য কমিশন, যা অনৈক্য সৃষ্টি করবে বলে মন্তব্য করেছেন বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ। আর আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতিক্রিয়া, সংসদ নির্বাচনের আগে গণভোটের কোনো সুযোগ নেই। বিকেলে রাজধানীতে আলাদা দুটি অনুষ্ঠানে এসব কথা বলেন নেতারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। জুলাই সনদ বাস্তবায়ন প্রক্রিয়ার সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে দিয়েছে ঐকমত্য কমিশন, যাতে নির্বাচনের দিন বা আগেই গণভোটের পরামর্শ দেওয়া হয়েছে। এ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া দিয়েছেন বিএনপি নেতারা। দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচনের দিন গণভোটের বিষয়ে ঐকমত্য হয়েছে, জাতীয় নির্বাচনের আগে হতেই পারে না। এটার সাথে বিএনপি একমত নয়, এটা আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি। পুরো আলোচনায় বিএনপির অবস্থান ছিল যে গণভোট আর নির্বাচন একই দিনে হবে, দুটো ব্যালটের মাধ্যমে। এটা দিনের আলোর মতো পরিষ্কার। নতুন করে এই সাবজেক্টকে সামনে আনার কোনো সুযোগ নাই। এদিকে সচিবালয়ে আইন উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। পরে সাংবাদিকদের কাছে তিনি বলেন, সুপারিশের মাধ্যমে ঐক্যের বদলে অনৈক্য সৃষ্টি করেছে ঐকমত্য কমিশন। এই যে তারা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার বদলে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার একটা প্রচেষ্টা গ্রহণ করেছেন। আমার মনে হয় জাতীয় ঐকমত্য কমিশন নিষ্কৃতি পাওয়ার জন্যই কিছু সুপারিশ দিয়ে তারা কার্যক্রম সমাপ্ত করতে চেয়েছে। তিনি আরও জানান, জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্ত বাতিলের দাবি জানানো হয়েছে। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।